আরে ভাই কথা বলতে দেন। বুয়া কাকে বলেন, আমাকে বললেন না, তাকে তাও তো বুঝলাম না, খালি বুয়া বুয়া আলাদা। এটা কেমন কথা? একজনে বলছে হাত পাকা বুয়া। কই কে বলছেন হাত পাকা বুয়া? এই কে বললেন হাত পাকা বুয়া? আচ্ছা বলেন তো হাত পাকা আদর্শ কি বলেন তো আপনি? ভাই এই জাহেল, যে বলছেন হাত পাকা বুয়া, আপনি বলেন ইসলামের হাত পাকার নীতি আদর্শকে বলেন তো, বলেন তো। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন। এর জন্যই বলছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো জাহলাত। নিশ্চয়ই আপনার কথা একটা আমাদের দেশের বড় সমস্যা জাহলাত, আপনারা আসলে না জানা। সাম্যের দেশ গড়তে চান, নিশ্চয়ই এটা অত্যন্ত ইসলামী দরকার। আন্দোলন হাত পাকা বুয়া হবে কেন? আমি একটু এই রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নাই, তোমরা যাদের পিছনে আছে তার রক্ত হারাম ভরা। আপনার কাছে আমরা এই রক্তের মধ্যে হারাম নাই, বাবার রক্তে হারাম নাই, দাদার রক্তে হারাম নাই। আর তোমরা যারা রাজনীতি করো, যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা যেখানে যাও, প্রত্যেকের আত্মটাম সব হারামে ভরা। এখন বলেন তো আমি বুয়া না কে বুয়া, আমাকে বলেন। ইসলাম এই দেশের মানুষের 90-95% মানুষের প্রাণের ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামকে পুঁজি করে কেউ রাজনীতি করুক বা ইসলামকে পুঁজি করে ভোটের মাঠে কোনো কিছু অর্জন করতে যাক, এটা সঠিক না, আমরা বিশ্বাস করি না। যে বিষয়ে অভিজ্ঞ না তাকে সেই বিষয়ে কথা বলা ঠিক না। এখন রহমতুল্লাহ সাহেব ইসলামের কথা বলে, এই কথাই মানবো? আমাকে বলেন তো। আমি ভাবি মনে যখন ডিবেটের একটা মাসালা হবে, আমি ডিবেট করবো কার সাথে? আমার ডিবেটও সেই পর্যায়ে একটা করবেন। আর একজন নায়েবে আমির থাকতো, তাহলে আমি ডিবেটে যেতাম। এখানে ব্যাপারটা হয়েছে আপনারা একজন এখানে ডিবেটের জন্য আমাকে ডাকছেন, আসলে মনে হয় এরকম। কিন্তু আমরা তো আপনাদের কথাগুলো শুনতে চাই। নাও এখানে ঘটনা হয়েছে, আমার আরেকজন ক্যান্ডিডেট থাকতো, আরেকজন ক্যান্ডিডেট থাকতো, আমি তার সাথে কথা বলতাম। সরোয়ার ভাই থাকতো, তার সাথে কথা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সবাই তো আপনার কথা শুনতে চাই। আপনি এখানে ডিবেট আমাকে ডাকবেন, কার সাথে ডিবেট ডাকবেন? আমি কার সাথে ডিবেট ডাকবো? এই চুপ করেন। এখানে মূল বক্তব্য হলো এই, এখানে আমাদের যদিও প্রশ্নটা আমাকে করে নাই, জানি না আমাদের রহমতুল্লাহ সাহেব প্রশ্নটা কাকে করছে, আমি জানি না। যে যদি ক্ষমতায় যান আর যদি অভিজ্ঞতা না থাকে, আমি জনাব রহমতুল্লাহ, আসলে ডিবেট আমার ঠিক না। আসলে আমি আজকে ডিবেট দিকে যাইতেছি, এটা কিন্তু আসলে ঠিক না। আমি জানি না এই পরিবেশ কিরকম হবে। আমাদের বেগম খালেদা জিয়ার কি অভিজ্ঞতা ছিল আমাকে বলেন তো? দেখেন ভাই, আমরা না করি কথা শুনে, আমরা সবাই খালি আমাদের বাংলাদেশের সমাজকে খালি হাততালি দিতেই থাকি, হ্যাঁ না বলতেই থাকি। এটা আমাদের স্বভাব। এতে বের হয়ে আসেন তো ভাই। যদি আমার ভুল হয়, আমার দলের লোক আমাকে ভুল বলেন, যেটা ভুল বলছেন, এই মেজাজ করেন। যদি আমিও ভুল করি, আমার মেজাজ, আমার দলের লোক বলেন হুজুরা ভুল, এই মেজাজ করেন। আর আমার শত্রু যদি সঠিক বলে, তাকে বলেন এটা সঠিক কথা বলে, এই মেজাজ করেন আপনারা। কিন্তু আমাদের মধ্যে অবস্থাটা কি, আমাদের দলের লোক যদি খারাপ বলে এটাও ঠিক, আর ভালো বললেও ঠিক না অন্য দলে। এটা কেন ভাই? এর রেওয়াজ হয়ে গেছে। যেমন আমি জনাব রহমতুল্লাহ সাহেবকে যদি বলি যে খালেদা জিয়ার অভিজ্ঞতাটা কি ছিল, সে তো গৃহিণী ছিল, সে তো কোনোদিন রাজনীতিও করে নাই। আমরা দেখি নাই জিয়াউর রহমান সাহেবের সাথে সে রাজনীতি অংশগ্রহণ করেছে। যদি তিনি একজন দেশের প্রধান হতে পারেন, আমি মনে করি আমাদের দেশের উপজেলার যারা দায়িত্বশীল তারাও দেশ পরিচালনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আসুন ভাই, কথা না বলি, কথা শেষ করতে দেন, কথা শেষ করতে দেন। যদি আমার কথা প্রশ্নের এগেনিস্টে পৌঁছলো, সমস্যা কি বলবেন, সেটা সমস্যা কি? এরপর আসুন ইসলামকে ব্যবহার করা। অ্যাকচুয়ালি ইসলাম অনুযায়ী চলার, ইসলামকে ব্যবহার করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন এক ব্যক্তি হামেশাই টুপি পরে, এটা তার অভ্যাস। আর একটা হলো স্বার্থের জন্য টুপি পরে, এই দুই টুপি কিন্তু এক টুপি না। কেউ হামেশা নামাজ পড়ে আর কেউ নির্বাচনে নামাজ পড়ে, এই দুই নামাজ কিন্তু এক নামাজ না। কেউ সবসময় শরিয়াত অনুযায়ী চলে আর কেউ নির্বাচনের সময় ইসলাম হুকুমাত অনুযায়ী চালাবে, মদিনা সনদে চালাবে, এই দুই সনদ এক সনদ না। দেখেন আমরা কিন্তু সবসময় ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি। 92% মুসলমান ইসলামের বাইরে যাবে কেন? আজকে ডেমোক্রেসি আনবেন কেন? ডেমোক্রেসি কি এটা মদিনাওয়ালাদের? ডেমোক্রেসি কোথা থেকে আসছে? সোশ্যালিজম কি মদিনাওয়ালার? ক্যাপিটালিজম কি মদিনাওয়ালার? সেকুলারিজম কি মদিনাওয়ালার? আপনি বলেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, যে নীতি আদর্শ বাস্তবায়ন থেকে মদিনাওয়ালার। আমি একজন মুসলমান হয়ে ইসলামের বাহিরে যাব কেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এই, ইসলামের মধ্যে যদি বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, বিজাতি সমস্ত জাতিদের কল্যাণের কোনো নিয়ম কারণ না থাকতো, তাহলে প্রশ্ন তুলতে পারতেন যে ইসলামী হুকুমাত হলে হিন্দুদের অবস্থাটা কি হবে, খ্রিস্টানদের অবস্থাটা কি হবে, ইহুদিদের অবস্থাটা কি হবে। ইসলামের মধ্যে যদি সকল ধর্মের, সকল মতের মানুষের চলার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার আইন নিয়ম থাকে,
তাহলে আপনি ইহুদিদের কাছে আইন ধারা আনতে গেলেন কেন? ব্রিটিশে গেছেন কেন? আমি আমেরিকায় গেছেন কেন? ভারতে গেছেন কেন? দারুণভাবে আপনার পর্যবেক্ষণ তুলে জানতে চাই সেই সাম্যের ধারাটা আসুক এবং সবাই শান্তিতে বসবাস করে, দিন শেষে আমরা সবাই যেটা নাগরিক। বলতেছি, আমি যেটা বলতেছিলাম, দেখেন ইসলামী ফোবিয়া, ইসলামী ফোবিয়া ইসলাম সম্পর্কে অজ্ঞতা আমাদের মূর্খ বানিয়ে দিয়েছে। আমি দেখছি হাজারো বড় বড় লিডার যাদের ইসলামের মূর্খতা কোন পর্যায়ে পৌঁছছে আমি চিন্তাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না, ইসলাম সম্পর্কে জানিই না, যারা ইসলামের ব্যাখ্যা জানে না, ইমানের ব্যাখ্যা জানে না, শরিয়াতের ব্যাখ্যা জানে না, এরা যদি ইসলাম সম্পর্কে কথা বলে তাহলে পাগলে তো হাসবে। যে বিষয়ে অভিজ্ঞ না তাকে সেই বিষয়ে কথা বলা ঠিক না। এখন রহমতুল্লাহ সাহেব যে ইসলামের কথা বলে, এই কথাই মানবো? আমাকে বলেন তো, এটা মানা আমার উচিত? লেট মি ফিনিশ। আবার রহমতুল্লাহ সাহেব যেই বিষয় অভিজ্ঞ, রহমতুল্লাহ সাহেব, একটু আমরা কথা শুনি। ভাই কথা শোনেন, আরে ভাই কথা বলতে দেন। বুয়া কাকে বলেন আমাকে বললেন না, তাকে তাও তো বুঝলাম না, খালি বুয়া বুয়া আলাদা, এটা কেমন কথা বলে? বুয়া আমি নাকি সেটাও তো বলবেন। প্লিজ বলুন। হ্যাঁ, আচ্ছা শোনেন, একজনে বলছে হাত পাকা বুয়া। কই কে বলছেন হাত পাকা বুয়া? এই কে বললেন হাত পাকা বুয়া? আচ্ছা বলেন তো হাত পাকা আদর্শ কি বলেন তো আপনি? ভাই এই জাহেল, যে বলছেন হাত পাকা বুয়া, আপনি বলেন ইসলামের হাত পাকার নীতি আদর্শকে বলেন তো, বলেন তো, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন। এর জন্যই বলছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো জাহলাত। নিশ্চয়ই আপনার কথা একটা আমাদের দেশের বড় সমস্যা জাহলাত, আপনারা আসলে না জানা। সাম্যের দেশ গড়তে চান, নিশ্চয়ই এটা অত্যন্ত ইসলামী দারুণ আন্দোলন আপনার হাত পাকা বুয়া হবে কেন? আমরা একটু এই রক্তের মধ্যে এখন হারাম নাই, তোমরা যাদের পিছনে আছে তার রক্ত হারাম ভরা। আপনার কাছে আমরা এই রক্তের মধ্যে হারাম নাই, বাবার রক্তে হারাম নাই, দাদার রক্তে হারাম নাই। আর তোমরা যারা রাজনীতি করো, যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা যেখানে যাও, প্রত্যেকের আত্মটম সব হারামে ভরা। এখন বলেন তো আমি বুয়া না কে বুয়া? আমাকে বলেন, এই কথা বলেন না। অত্যন্ত দারুণ ভাবে আপনি আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। শোনেন, আমাদের মধ্যে পরিবেশ থাকা চাই, এক পরিবেশ থাকা চাই, সুন্দর পরিবেশ থাকা চাই। যাদের উত্থান গুন্ডামি, যাদের পরিচয় গুন্ডামি, যাদের পরিচয় মাস্তানি, যেই লিডারদের উত্থান পরিচয় একমাত্র গুন্ডামি মাস্তানি, এখন যদি আমরা তাদের দল করে ভুয়া না হই, আর যাদের কলঙ্ক বলতে কিছু নাই তারা সব ভুয়া হয়ে যাবে। যাই কথা এটা না, আমাদের কথা হলো প্রত্যেকের আদর্শ থাকবে, নীতি থাকবে। নিশ্চয়ই আমরা দেশটাকে গড়তে চাই, নিশ্চয়ই আমরা দেশটাকে গড়তে চাই।